গর্ভাবস্থায় একজন মহিলাকে তার স্বাস্থ্যের প্রতি আলাদাভাবে যত্ন নিতে হয়। আর আপনার ডেলিভারি ডেট যদি শীতকালে হয় তাহলে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যালো, আমি অলিভিয়া সাজেশন আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি। তো আজকে ভিডিওর টপিক হলো যে যাদের ডেলিভারি ডেট এই শীতকালে, তারা এই সময় কি কি ভুল করবেন না বা কি কি সাবধানতা মেনে চলবেন, এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করবো। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই অলিভিয়া সাজেশন পেজটিকে ফলো করবেন। এছাড়া আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিভিয়া সাজেশন, সেটাকেও কিন্তু ফলো করে দেবেন। তো আসা যাক এবার মূল ভিডিওতে। একজন নারীর মা হওয়া জার্নিটা যেমন কঠিন তেমন কিন্তু আনন্দেরও। এই সময় তাদের শারীরিক এবং মানসিক নানান পরিবর্তন হয়। এই সময় মহিলাদের তাদের শরীরের আলাদা বাড়তি কিন্তু যত্ন নিতে হয়। গর্ভাবস্থায় খাবার থেকে শুরু করে পোশাক পর্যন্ত ঠিক থাকতে হবে। আবার ডেলিভারি ডেট যদি শীতকালে হয়, তো সবার প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ডেলিভারি ব্যাগ গোছানো। মানে ডেলিভারির জন্য আপনাকে যেসব জিনিসগুলো নিতে হবে। তো শীতের মরশুমে বাচ্চার জন্য আপনাকে কিছু কাপড় রাখতে হবে। যেমন বাচ্চার জন্য নরম গেঞ্জি, প্যান্ট, কম্বল, মোজা, হাত মোজা, ডাইপার, টুপি, পাইপস, তারপর হচ্ছে রুমাল, এগুলো বাচ্চার জন্য নিতে হবে। এবার নিজের জন্য কি কি নেবেন? কিছু গরম জামা কাপড় নেবেন, সাথে টাওয়াল নেবেন, টুপি নেবেন, মোজা নেবেন, সাথে ফ্লাক্স নেবেন, হট ব্যাগ নেবেন, মেটারনিটি ব্রা নেবেন, এতে বাচ্চাকে খাওয়ার সুবিধা হবে, সাথে মেটারনিটি প্যাড নেবেন। এটা গেল হচ্ছে আপনি ডেলিভারি ব্যাগ গোছাবেন, তার মধ্যে কি কি নেবেন। এছাড়াও আপনার যেসব প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে নিতে হবে। নেক্সট হচ্ছে যেটা যে আপনাকে এই সময় শেষের দিকে বেশি কিন্তু একটু ডাক্তারের পরামর্শের আন্ডারে থাকতে হবে। যদি কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে ডাক্তারবাবু নিশ্চয়ই তার মেডিসিন দিয়ে ব্যবস্থা করবে। নেক্সট হচ্ছে আপনাকে এই সময় হাইড্রেট থাকতে হবে। শীত হোক কিংবা গ্রীষ্মকাল, দুটো কালই আপনাকে কি করতে হবে? সবসময় হাইড্রেট থাকতে হবে। জলের পরিমাণ বেশি খেতে হবে, কারণ শরীরে যদি আপনার ডিহাইড্রেশন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বাচ্চার ইমিউনিটি ফ্লুইডের পরিমাণ কম হয়ে যাবে, বাচ্চার কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকবে। তাই 8 থেকে 10 গ্লাস জল কিন্তু অবশ্যই আপনাকে খেতে হবে। তো আপনি এই সময় ঠান্ডা পড়ছে, ঠান্ডা পড়লেও আপনি ডাবের জল খেতে পারেন, তবে সেটা সকাল দিকে খাবেন না, একটু বেলা হলে খাবেন। সাথে ভেজিটেবল স্যুপ আপনি প্রতিদিন করে খেতে পারেন, চিকেন স্যুপ আপনি করে খেতে পারেন। তরল টাইপ জিনিসগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু কন্টিনিউ আপনাকে খেয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে এই সময় ক্রিম আর লোশন কিন্তু একটু বেশি ইউজ করুন, যেহেতু শীতকাল এই সময়। তো এই সময় কি হয়, আপনার ত্বক আর কি হবে, একটু ড্রাই হতেও শুরু করবে। এই ড্রাই হওয়ার সাথে দেখবেন চুলকানির সমস্যাটাও কিন্তু দেখা দিতে শুরু করবে, সাথে স্ট্রেচ মার্কটাও পড়তে শুরু করবে। এই সময় ক্যালামেন যুক্ত যেসব ক্রিমগুলো হয় সেগুলো ইউজ করুন, সাথে নারকেল তেল ইউজ করতে পারেন, অলিভ অয়েল যেগুলো সেটা ইউজ করতে পারেন, বাচ্চাদের যে লোশন হয় সেগুলো আপনি ইউজ করতে পারেন। এই সময় গরম জলে বেশি পরিমাণ কিন্তু স্নান করবেন না, এতেও স্কিন কিন্তু ড্রাই হয়ে যেতে পারে। সাথে যদি স্ট্রেচ মার্ক পড়তে শুরু করে তাহলে সেক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে কোনো ক্রিম ইউজ করতে পারেন। নেক্সট হচ্ছে নিজেকে গরম কাপড়ে সবসময় একটু ঢাকা রাখুন, মানে সোয়েটার, টুপি, মোজা, হাত মোজা যা সব আছে একটু সবসময় পরে থাকুন। এতে কি হবে, শরীর গরম থাকবে আর রক্ত সঞ্চালনও কিন্তু ভালো হবে, যেটা লাস্টের দিকে মানে ডেলিভারির আগে আগে হওয়া খুব প্রয়োজন। নেক্সট হচ্ছে শীতে সংক্রমণের হাত থেকে নিজেকে বাঁচাতে হবে, না হলে নর্মাল ডেলিভারি হওয়ার কিন্তু চান্স কমে যাবে। যেমন সংক্রমণ বলতে কি, শীতে দেখবেন সমস্ত রকম জীবাণু একটু বেশি থাকে, আর এই সময় গর্ভবতী মহিলাদের ইমিউনিটি পাওয়ারও খুব কম থাকে, যার জন্যে ইনফেকশান, সংক্রমণ সেগুলো হওয়ারও কিন্তু চান্স থাকে। তো এর জন্যে কি খাবার খাচ্ছেন, খাবারটা ঠিকভাবে পরিষ্কারভাবে ধোয়া আছে কিনা সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। আর সাথে যেসব খাবারে আয়রন থাকে সেসব খাবারও কিন্তু আপনাকে খেতে হবে, এটা নর্মাল ডেলিভারির জন্য অনেকটা উপকার হবে। তো আয়রনের জন্য আপনি বিট, গাজর, তারপর লাল শাক এগুলো খেতে পারেন। যেসব খাবারে ক্যালসিয়াম থাকে, দুধ, দই, কলা সেগুলোও কিন্তু আপনি খেতে পারেন। সাথে যেটা ইম্পর্টেন্ট, যে এই সময় শীতে প্রচণ্ড পরিমাণে আপনি সমস্ত রকম কিন্তু লেবু পেয়ে যাবেন, তো যে কোনো লেবু আপনি খেতে পারেন। এতে কি থাকে, ভিটামিন সি থাকে, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকটা সাহায্য করে। তো ডেলি আপনি যে কোনো একটা লেবু কিন্তু খেতে পারেন।
নেক্সট হচ্ছে যে শীতকাল মানেই আপনি স্নান করবেন না বা একটু হাঁটাচলা করবেন না বা এক্সারসাইজ করবেন না, এটা কিন্তু মোটেও নয়। শীতে আপনাকে ডেলি আপনি চেষ্টা করবেন একটু স্নান করার। এতে কি হবে, আপনি নিজেকে একটু কিন্তু মানে ক্লিন থাকবেন বা নিজে একটু পরিষ্কার থাকবেন। যদি প্রচুর শীত থাকে সেক্ষেত্রে যদি স্নান করতে না চান, সেক্ষেত্রে গাটা আর কি ভালোভাবে ক্লিন করে মুছে নিয়ে ড্রেসটা অন্তত চেঞ্জ করে নেবেন। এ থেকে নিজেকে একটু কিন্তু ফ্রেশ ফিল হবে। সাথে যে এক্সারসাইজগুলো, হাঁটাচলাগুলো, সেগুলো কিন্তু আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে। বাড়ির যেসব কাজকর্মগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে। খালি যেসব জিনিসগুলো একটু বেশি ঠান্ডা, যেমন আপনি থালা বাসন মাজা থেকে এই সময় একটু আপনাকে দূরে থাকতে হবে, নাহলে এ থেকে আবার ঠান্ডা কাশি লেগে যাওয়ার কিন্তু চান্স থাকে। ডেলিভারির আগে আগে কোনো রকম যেন ইনফেকশান না হয়, কোনো রকম যেন ফ্লু না হয়, কোনো রকম যেন সর্দি কাশি না হয়, কারণ এগুলো হলে ডেলিভারির সময় একটু সমস্যা হতে পারে। নর্মাল ডেলিভারির চান্স তো থাকেই না, সি সেকশন করতে হয়। সাথে এই সময় চিন্তা কিন্তু করবেন না। চিন্তা করলে দেখবেন প্রেশার বেড়ে গেছে, যার ফলে হাই প্রেশার হয়ে গেলে আবার নর্মাল ডেলিভারির চান্স থাকে না। কারণ এই সময় কি হয়, বাচ্চা আর কি ডেলিভারি হওয়ার সময় হাঁপিয়ে যায়। তো যার কারণে এই সময় ডাক্তার সি সেকশনের আবার পরামর্শ দিয়ে দেয়। তো এই সময় চিন্তাটাও কিন্তু আপনাকে করলে হবে না। ডাক্তার আপনাকে যেসব সাপ্লিমেন্টগুলো দিয়েছে সেগুলো কিন্তু অবশ্যই এই সময় কন্টিনিউ খেতে থাকবেন। কারণ এই সময় যদি আপনার আয়রন কম থাকে, ক্যালসিয়াম কম থাকে, সেক্ষেত্রেও কিন্তু ডেলিভারির সময় একটু সমস্যা হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ হয়েছে। এই রিলেটেড যদি কারোর মনে কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। এছাড়া আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিভিয়া সাজেশন, সেটাকেও কিন্তু ফলো করে দেবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।